কিছু কিছু ডিজাইন থাকে যেগুলো হাজারবার করলেও কেন জানি বিরক্তি আসে না, ঠিক তেমনি আমার এই ডিজাইনও তাই। অনেকবার করা হয়েছে, বাট মাঝখানে কেন জানি অর্ডার ছিল না। তবে অনেকদিন পর আবারও অর্ডার পাইছিলাম এই ডিজাইন, আলহামদুলিল্লাহ। এবং এটাই ডেকোরেশন করছি, কোনটা করছি সেইটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। এখানে আমার মেবি 3 পাউন্ডের কেক ছিল। আসলে মনে রাখা পসিবল হয় না, যেহেতু রেগুলার অনেক অনেক কেক করতে হয়। আর ভিডিও যেহেতু রেগুলার আপলোড করি না, মানে যে ভিডিও যেদিন করি দেখা যায় তার থেকে মিনিমাম 15 দিন 1 মাস পর পর আপলোড করা হয়। তো এখানে মেবি 3 পাউন্ডই ছিল, আমি শিওর না। তো যাই হোক, প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি। তারপর এই তো আমি সাইড দিয়ে প্রথমে পাইপিং ব্যাগ দিয়ে এরকম মার্ক করে নিলাম, মানে ক্রিম যেভাবে দেব আর কি, সামনের অংশে একটু এরকম হবে। তো এই তো তারপর প্যালেট নাইফ, মানে পাইপিং ব্যাগ প্যালেট নাইফ দুইটা মিলিয়েই ব্লু কালার ক্রিম লাগিয়ে নিলাম প্রথমে। এর আগেও এই ডেকোরেশনটি দেখানো হয়েছে বেশ কয়েকবার, অনেকে হয়তো দেখেছেন। আর যেহেতু পেজে নতুন নতুন অনেক মেম্বার অ্যাড হচ্ছেন আলহামদুলিল্লাহ, সো অনেকের কাছে নতুন লাগতে পারে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইনটি করেছিলাম। ডিজাইনটি করা তেমন কিছু না, ইজি, জাস্ট এই ফ্রস্টিংটা করে নিতে পারলে আর তেমন প্যারা নেই। তো তারপরে তো আমি ছোট্ট প্যালেট নাইফ, স্ক্রাপার সবকিছুর সাহায্যেই আমি কেকের সাইডে যেই শেড দিলাম ব্লু কালার, সেটা এভাবে স্মুথ করে নিলাম একটু, যতটুকু পারছি আর কি। তারপরে তো 24 ক্যারেটের যে গোল্ড আমরা বেকারসরা কেক ইউজ করি, মানে গোল্ড লিভ যেটা আর কি, সেটা আমি সামনের যেই স্পেসটা রেখেছি, মানে বর্ডার লাইন যেটা, সেখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে, ছোট ছোট করে। এরপর বোর্ডে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেটা আমি চকলেট পেস্ট দিয়ে লেটার কাটার দিয়ে কাট করে নিয়েছিলাম প্রত্যেকটা লেটার। সেটা বোর্ডে সেট করে নিচ্ছি, মানে যে বার্থডে উইশ লেখাটা লিখতে বলেছিল। আর এটা সেট করার জন্য কিন্তু আমি বোর্ডে কিছুই না, জাস্ট নর্মাল পানি ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে এই তো প্রত্যেকটা লেটার একটার পর একটা সেট করে নিলাম। আর এরপর মেইন ডেকোরেশনে চলে যাচ্ছি, মানে উপরে আমার এখানে বড় বড় সাইজের দুইটা রোজ হবে। আর এগুলো কিন্তু আমার চকলেট পেস্ট দিয়ে বানানো ছিল। এর আগের একটা ভিডিওতে এটার মেকিং ভিডিও দেখানো হয়েছে, আপনারা অনেকে হয়তো বা দেখেছেন আর অনেকে হয়তো দেখেন নাই। আর এগুলো সবগুলোই কিন্তু আমার চকলেট পেস্ট দিয়ে বানানো ছিল। আপনারা অনেকেই আমাকে চকলেট পেস্টের ক্লাস নেওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করেন। তো সবার কথা চিন্তা করে কিন্তু আগামী মাসে, মানে ডিসেম্বরের মাঝখানের দিকে চকলেট পেস্টের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও পেজে এখনো সেভাবে নোটিশ দেওয়া হয়নি, মানে সময় পাচ্ছিলাম না আর কি দেওয়ার, সেজন্য দেওয়া হয়নি। তো আপনারা যদি চকলেট পেস্টের ক্লাসে জয়েন হতে চান, তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করে এখন থেকেই বুকিং দিয়ে রাখতে পারেন। আর যারা আমাদের অনলাইন বেসিক বেকিং ক্লাসে জয়েন হয়েছেন, তারাও কিন্তু এই ক্লাসটি করতে পারেন, কারণ বেসিক বেকিং শেখার পরপরই এই চকলেট পেস্ট বলেন বা ফন্ডেন্ট বলেন, এগুলোর কাজ শেখা কিন্তু অনেকটাই জরুরি। সো চাইলে আপনারাও জয়েন হতে পারেন। আর আপনাদের জন্য, মানে বেসিক বেকিং ক্লাসে যারা জয়েন হয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে। সো চাইলে আমার সাথে যোগাযোগ করে চকলেট পেস্টের ক্লাসেও জয়েন হয়ে যেতে পারেন, আর আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো যাই হোক, এই তো আমার ফ্লাওয়ার দিলাম, তারপর একটা বার্থডে টপার দিলাম, তারপর কিছু নন এডিবল বল এবং এডিবল চকলেট বল দিলাম, তারপর বেশ কিছু বাটারফ্লাই দিচ্ছি। আসলে ডিজাইনটি করা তেমন কিছুই না, খুবই ইজি, কারণ এই টপার্সগুলো তারপর বাটারফ্লাই এগুলো কিনতেই পাওয়া যায়। ফ্লাওয়ারটা বানাতে হয়, তারপর এই চকলেট বলগুলো বানাতে হয়, এই আর কি, তেমন প্যারাদায়ক কিছু না। বাট মাশাল্লাহ খুব ভাল লাগে আমার কাছে পার্সোনালি। এটা এর আগে আমি পিঙ্ক কম্বিনেশনও করেছি, এটা যেহেতু ব্লু এবং হোয়াইট কম্বিনেশন, এটা এর আগে পিঙ্ক, হোয়াইট এবং পিঙ্ক কম্বিনেশনেও করা হয়েছে আমার। মাশাল্লাহ দুইটা কালারেই খুব ভাল লাগে। তো এটা সব শেষে কিন্তু আমি এখানে কিছু ছোট বড় সাইজের সুগার বল দিচ্ছি, হোয়াইট কালার, তারপর গোল্ডেন কালার, তারপর সবশেষে গোল্ডেন লিফও দিয়েছিলাম বেশ কিছু। দিয়েই কিন্তু আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে, খুব ইজি, তেমন কিছুই না। জাস্ট ফ্রস্টিংটা সুন্দর করে করতে পারলে আর ফ্লাওয়ারটা বানাতে পারলে কিন্তু তেমন কিছুই না, খুবই ইজি। তো এই তো সব শেষে আমি ফ্লাওয়ারের উপরে, মানে পাপড়িতে একটু ব্লু কালার শেড দিলাম, ব্রাশে করে ব্লু কালার নিয়ে জাস্ট উপরে একটু শেড দিয়ে নিলাম, দিয়ে এই ছিল আমার এই কেকের ফাইনাল লুক। ফাইনালি কিন্তু খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ, মানে আমার কাছে পার্সোনালি সুন্দর লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমাদের অনলাইন বেসিক বেকিং ক্লাসে এবং চকলেট পেস্টের ক্লাসে জয়েন হতে চান, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং জয়েন হয়ে যাবেন। আমাদের এই মাসের 29 এবং 30 তারিখেই কিন্তু বেসিক বেকিং ক্লাস আছে, আর ডিসেম্বরের মাঝখানের দিকে চকলেট পেস্টের ক্লাস নেব ইনশাল্লাহ। সো আরো ডিটেলস জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।